আপনি কি জানেন মকর সংক্রান্তির মাহাত্ম্য? প্রচলিত আছে এই দিন সূর্যদেব ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন আর শুরু হয় উত্তরায়ণ। শাস্ত্র বলে উত্তরায়ণ দেবতাদের দিন। এই সময় অন্ধকার ধীরে ধীরে আলোর কাছে হার মানে। আপনি নিশ্চয়ই জানেন মহাভারতে পিতামহ ভীষ্মের কাহিনী, যিনি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, কিন্তু তিনি শরশয্যায় থেকেও মৃত্যুকে গ্রহণ করেননি, কারণ তিনি অপেক্ষা করেছিলেন উত্তরায়ণের সূর্যের জন্য। মকর সংক্রান্তির দিনেই তিনি দেহত্যাগ করেন এবং পরম গতি লাভ করেন। তাই এই দিনকে মুক্তি ও মোক্ষদায়ক দিন বলা হয়। আবার এই দিনে গঙ্গা স্নানের মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয় মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় এবং মানুষের সমস্ত পাপ ক্ষয় হয়। শাস্ত্র মতে এই দিনে তিল, গুড়, অন্ন, বস্ত্র এইসব দান করার প্রথা আছে। পৌরাণিক ও আধ্যাত্মিক অর্থানুসারে তিল পাপ নাশ করে, আর গুড় মিষ্টতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। মকর সংক্রান্তি আমাদের মনে করিয়ে দেয় পুরনো বিদ্বেষ ভুলে সৌহার্দ্য বৃদ্ধি করতে। তাই মকর সংক্রান্তি কেবল একটি উৎসবই নয়, এটি জীবনকে শুদ্ধ ও উন্নত করার এক পবিত্র আহ্বান। কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।